এই দেখো আমার তরকারি রেডি। দেখো কুমড়ার ডোকা দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল রান্না করলাম। আমার তরকারিটা কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানাইবা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা কীভাবে রান্না করলাম, কী কী দিলাম। একদম সিম্পল একটা রেসিপি। দেখো মাছ দিয়ে খাওয়া যায়, শুটকি, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি রান্নাম এটা নিরামিষ। আর দেখো, আর ভিডিওটা প্রথম থেকে দেখে নাও শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো এখন আমি কাটতেছি কুমড়ার ডুগা, সেও আবার তাও আবার আমার নিজ হাতে লাগানো। আর ঠিক আছে, আর এগুলো কিন্তু একদম সার নয়, তো যেহেতু বাড়িতে আমি লাগাইছি তো সার তো দিতামই না, কারণ সার কোথায় পামো। তো জল দিছি, শুধু জল গোবর মাটি দিয়ে লাগাইছি। আর দেখো আজকে তো কাটটা নিয়ে আনলাম একটা ডোগা, তো এইটা আজকে রান্না করুন নিরামিষ আলু দিয়ে। তো এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করুন। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা। আর কার কার ভালো লাগে এরকম ডোগা খেতে, কুমড়ার ডোগা মানে যে কোনো ধরনের ডোগা, কমেন্টে জানাইবা। আমাদের তো খুব ভালো লাগে, আর আদ্রে গুড্ডি মানে আদ্রে বেশি পছন্দ করে। তো এখন এটা আমি কাটটা আমার বাকি কাজটার সাইডে যখন আবার রান্না করতে যাবো, তো তখনই আমি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করুন, ঠিক আছে? আর এখন দেখো সবগুলো কাটতে নিয়ে এখন অতটুকু কাটতে নিলাম, আর এখন অল্প কিছু আছে এটি কাটটা নিয়ে তারপরে আবার আইতাছে কাটটা। এই দেখো আমি বসে রান্না করে, তো আমি স্নান টান করে আমার সব কাজ শেষ। এখন বাজে 1:30 হইতে 2টার মতো বাজতে আসছে। দেখো এখন আসি রান্না করতে। তো কীভাবে রান্না করে রান্নাটা দেখো। তাকে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো দেখো ডুগাটি কাটটা ধুয়ে নিলাম, আলু সিদ্ধ করে চুলা নিয়ে আগেই রাখছিলাম। তো এটা কিন্তু আছে না চিংড়ি মাছ, মাছের মাথা, তারপরে ডাল, মাছকুলির ডাল, শুটকি, অনেক কিছুতে রান্না করা যায়, খেতে খুবই ভালো লাগে। এমনিতেও মানে ডুগা তরকারিটা খাইতে অনেক টেস্টি হয়। তো এই দেখো এখানে পাঁচফোড়ন সম্বাদ দিলাম, সাথে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়া। আর এখন ডুকাটি দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিলাম। হলুদ লবণ দিয়ে একটু ঢাকা দেন। আর দেখো এখানে আলুটা ভেঙে নিতে আছে। আর যতক্ষণ না এটা মজে সিদ্ধ হয় ততক্ষণ এটা আমি ঢেকা সিদ্ধ করুন। তো তারপরে আলুটা দেবো, যেহেতু আলুটা আমার আগে সিদ্ধ করা ছিল। আর এখানে দেখো কাঁচা লঙ্কার আদা বাইটটা না দেখো দিয়ে দিলাম। যেহেতু ধনেপাতা দিয়ে রান্না করুন, তেমন কোনো মশলা লাগবে না, একদম সিম্পল একটা রান্নার রেসিপি। আর দেখো মোটামুটি যেন আমার ডুকাটি সিদ্ধ হয়ে গেলো, তার মধ্যে আলুগুলা দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য হলুদ লঙ্কার গুঁড়া দিলাম। এটা না দিলেও সাথে অপশনাল, হ্যাঁ, তো আমি একটু দিলাম। আর দেখো যখন আমার কুষানো হয়ে গেছে আলু তো আমার সিদ্ধ হয়ে, যেহেতু ডুগা সিদ্ধ হয়ে গেলো, তার মধ্যে দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম, যাতে একসাথে মিশে ভালো করে সিদ্ধটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন দেখো বাটা ধনে পাতাটা দিয়ে দেবো। দেখো আর এখন কিছুক্ষণ ফুটাইয়া নামাই দিলে আজকে রান্নাটা একদম রেডি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার পরের নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।